মানুষের জীবন কত কষ্টকর হয় এটা আজকে আপনাদেরকে দেখাবো, আসেন। তো কিভাবে একটা মানুষ এইভাবে বসবাস করে আর আমাদের সমাজের বিত্তবানরা চুপচাপ বসে থাকে, এটা আশ্চর্য হয়ে যায়। এটা হলো মুক্তাগাছা থানা, ময়মনসিংহ জেলা, বটতলা বাজারের পশ্চিম পাশে। আমার সম্পর্কে ফুপু লাগে, আমি গ্রামের বাড়িতে আসছি। মাঝে মাঝে এই দৃশ্যগুলো দেখে নিজেদেরকে হতাশ মনে হয়। আসলে আমার তো সেরকম সাধ্য নেই। তো আজকে আবারও দেখার জন্য আসছি যে এই চতুর্পাশে একটু দেখানোর চেষ্টা করেন। চতুর্পাশে কিন্তু কোথাও কোনো বাড়িঘর নেই। হ্যাঁ, বিলের মাঝখানে জীর্ণ শীর্ণ অবস্থায় ছেলের বউ ইত্যাদি সবাইকে নিয়ে কিন্তু এখানে বসবাস করে। দেখানোর চেষ্টা করব, এদিকে একটু দেখান। এটা কিসের ঘর বাবু? ঠাকুরের ঘর। এটা থাকার ঘর না? হ্যাঁ। এটাও কিন্তু একটা থাকার ঘর, এটাও থাকার ঘর। আর এটা কিসের ঘর? এটা রান্নাঘর। এটা হলো রান্নাঘর। দেখেন উপরে হলো কাগজ দিয়ে আর বেতি দিয়ে, বাঁশের বেতি দিয়ে এইভাবে চলতেছে। আর এটাও কিন্তু একটা ঘর, একটু ওদিকে চাবেন। এটাও কিন্তু একটা ঘর, একেবারে জীর্ণশীর্ণ অবস্থা। ঘরের ভিতরে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু কিচ্ছু নেই। এদিকে একটু নিয়ে আসেন। হ্যাঁ, এখানে কিন্তু কোনো কারেন্টের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। সোলারের আলোর মাধ্যমে এইভাবে কিন্তু বসবাস করে। এখানে যে চৌকিটা রয়েছে, এই চৌকিটা কিন্তু একেবারে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে এইভাবে বানানো হয়েছে। এই কঠিন মুহূর্ত তারা পার করছে। যদি আপনাদের, আমার এখানে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, যদি আপনাদের এরকম কোনো দরদি কোনো প্রিয় মানুষ থাকেন যে এরকম একটা ঘর কিংবা এই যে বাঁশের ছাউনি দিয়ে তারপরে কাগজ দিয়ে বেড়াটারা দিয়ে আছে, যদি কোনো টিন কাঠ ইত্যাদি বালি সিমেন্ট এগুলো দিয়ে যদি কেউ দিতে চান, অনেক প্রবাসী ভাইরা আমার সাথে যোগাযোগ করেন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। যদি আমার এই আত্মীয়, যে আমাদের এলাকার একজন ফুপু সম্পর্কে, তার এই অবস্থা, যদি এই অবস্থা, করুণ অবস্থা থেকে যদি আপনারা একটু হাত বাড়াতে চান, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আপনাদের মাধ্যমে। আমার যদি একা সামর্থ্য থাকতো, তাহলে আমি কিন্তু আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতাম। আমি একটু সাইড দিয়ে দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু একটা খালের পাড় বলে, এটা খালের পাড়। এই খালের পাড়ের সাইডেই একটু জায়গা নিয়ে, এটা কিন্তু তারপরও কিনে নেওয়া হয়েছে আর কি। দেখেন, বিলের মাঝখানে কোথাও কোনো বাড়িঘর নেই। এই মাটি ভরট করে এই জায়গার মধ্যে এই ঘরটা শুধুমাত্র টিনের। আর দুইটা ঘর রয়েছে, সেগুলো কি বলে, বেতি এবং কাগজ দিয়ে বেড়া দিয়ে জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। আর যেটা আমরা টয়লেট খানার ভিতরে কিন্তু টাইলস লাগাই, বিভিন্নভাবে বিভিন্ন বড় সড়ো আকার ধারণ করার চেষ্টা করি। এটা একটু জুম করে দেখান। এটা কিন্তু সেই টয়লেট খানা। তাদের এই অবস্থা দেখে আমি নিজেকে মাঝে মাঝে খুব অসহায় বোধ করি, কিন্তু আমার তো সেরকম সাধ্য নেই। আমার প্রবাসী ভাইরা যদি এই বাড়িটা করে দেওয়ার মতো কিংবা তাদেরকে কিছু সহযোগিতার মতো আপনাদের যদি মনে চায়, অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি তাদের পাশে আপনাদেরকে নিয়ে দাঁড়ানোর চেষ্টা করব। আর একটু ওইদিকে দেখানোর চেষ্টা করি, একটু এদিকে ক্যামেরাটা নিয়ে আসেন যে কি অবস্থা। আমি আজকে একদিনের জন্য বাড়িতে আসছি, যেহেতু আগামী দিন মাদ্রাসায় চলে যাব। সাইটে এই যে টিবল পার্ক, টিবলটা দেখানোর চেষ্টা করেন। ওইখানে কিন্তু একটা টিবল গাড়া আছে। তো এই হলো অবস্থা। আমি আমার ফুফু কিংবা ফুফা ছিল, তাদের সাক্ষাৎকার নিতাম, কিন্তু সেই পরিবেশ এখন নেই। তারা ওইভাবে বাড়িতে নেই, তো শুধু বাচ্চারা আছে বাড়িতে, সেজন্য তাদেরকে দেখানোর চেষ্টা করলাম না। যদি আপনারা চান, তাদেরও সাক্ষাৎকার নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ভালো থাকবেন। মানবিক দৃষ্টিতে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন।